গুড মর্নিং ফ্রেন্ডস। তো কি বলো তো, আজকে তোমাদের সাথে আমি একটা সিম্পল একটা ডাল রেসিপি শেয়ার করছি, মুগের ডালের রেসিপি। তো দেখার জন্য সাথে থাকো। কেমন? চলো। কি বলো তো, এই দেখো মুগ ডাল নিয়ে নিয়েছি। আজকে শুধু মুগ ডাল দিয়েই ডালটা বানাবো, সাথে আর কিছু মেশাবো না, মানে এটা এরভাবেই হয়। তো এই দেখো, এই প্রেসার কুকারটা 2 লিটার, এটা অনেক দিন থেকে ব্যবহার করিনি। আর এই জিনিসটাও, এই যে ঢাকনা দেওয়া হাঁড়ির মতোটা, এটাও অনেক দিন থেকে ব্যবহার করিনি, সেজন্য ভালোভাবে ধুয়ে ওটা উপুড় করে রেখেছি, আজকে ব্যবহার করব বলে। আর এই দেখো, আমরা যেহেতু বাড়িতে মাত্র 3 জন, ওদের বাবাও নেই, সেই জন্য ডালের পরিমাণটা কমই, কম না ঠিক আর কি, মানে বড় ফ্যামিলির তুলনায় কম দেখালেও আমাদের জন্য ঠিক। তো এই যে মুগ ডাল নিয়ে নিয়েছি, আর এটাকে খুব ভালোভাবে সুন্দরভাবে ধুয়ে নেব, অনেকবার, 4-5 বার করে। জেনারেলি মুগ ডাল ভেজে করা হয়, কিন্তু এটা সেদ্ধ করে করা হবে। দেখো, তো এই দেখো মুগ ডালটা সেদ্ধ করে ধুয়ে নিয়েছি, ধুয়ে পরে জল দিয়ে আর সেদ্ধ হতে দিলাম। ভালোভাবে ধুয়ে গুছিয়ে দিয়ে দিচ্ছি। এ দেখো, জল দিয়ে দিয়েছি, দিলাম সামান্য নুন, আর দেব সামান্য হলুদ। এই যে দেখো, এই যে সামান্য হলুদ দিলাম, নুন হলুদ দিয়ে একেবারেই সেদ্ধ করে নিচ্ছি প্রেসার কুকারে। দেবো শুধুমাত্র একটা সিটি দিয়ে বন্ধ করে রেখে দেবো, ভেপারটা থাকতে দেবো, শুধু একটা সিটি। এই দেখো, একটা সিটি দিয়ে বের করেছি, কি সুন্দরভাবে হয়ে গেছে। জানোই তো মুগ ডাল সেদ্ধ হতে সময় লাগে না, যেহেতু আবার ভাজা নেই, কাঁচা মুগ ডাল, সেই জন্য আরোই সেদ্ধ হতে সময় লাগে না। আমরা যখন ভেজে মুগ ডাল বানাই, তেলে ভেজে, তখন একটু সময় লাগে, কিন্তু কাঁচা মুগ ডাল সময় লাগে না। এই যে আমি বাটির মধ্যে নুন হলুদ দিয়ে সেদ্ধ করা মুগ ডালটা নিয়ে নিয়েছি। আর এখানে ফোড়নের জন্য নিয়েছি গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, একটুখানি রসুন কুচোনো, আর হিং। আর লাগবে হচ্ছে, এটা গাওয়া ঘি দিয়ে হবে, এটা হচ্ছে ঘি, তেলের এখানে ব্যবহার নেই। তো বন্ধুরা, এবার রান্নাঘর থেকে তো দেখো আমি ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা তো একটু জমে আছে, অপূর্ব গন্ধ, কি বলো তো। হ্যাঁ, এই যে এতটা ঘি হয়ে যাবে, দেখাই যাচ্ছে না আমাকে, দাঁড়াও। সব কিছু তো থালাতে নিয়ে নিয়েছি, বাড়িয়ে দিই, দাঁড়াও, গ্যাসটা না একদম কমিয়ে কাজ করি, একটু বাড়িয়ে তারপর কমাচ্ছি। ঘি কিন্তু জ্বালানো যাবে না। এ দেখো, দিলাম হচ্ছে শুকনো লঙ্কা, দিলাম হচ্ছে রসুন, দিলাম গোটা জিরে আর তেজপাতা। একদম সিম্পল কিন্তু খুব টেস্টি। আর এই যে ঘিয়ের চামচটাতে নাড়ি, যাতে করে এটাতে যতটা ঘি লেগে আছে নষ্ট না হয়। কমিয়ে দিতে হবে, কারণ ঘি খুব তাড়াতাড়ি জ্বলে যায়, তেলের থেকেও বেশি তাড়াতাড়ি তোমার ঘি জ্বলে যায়। ফোকাসটা সবসময় না কি হয়ে যাচ্ছে বলো তো, নড়াচড়া করলে ফোকাসটা এদিক ওদিক হয়ে যাচ্ছে, কালো কালো হয়ে যাচ্ছে। লাস্টে দেবো একটুখানি হিং। হিং কিন্তু খুব সাবধানে দিতে হবে, যাতে পুড়ে না যায়, কমিয়েই দিতে হবে, আর পরিমাণে কম দিতে হবে। যেহেতু আমি একদম কম ডাল রান্না করছি, যেহেতু আমরা কম কম মেম্বার বাড়িতে, আজকে আমার আবার হাজবেন্ডও নেই, আমি, আমার মেয়ে, 2 মেয়ে, সেই জন্য পরিমাণে কম। এই যে হিংটা কিন্তু ভাজাও জরুরি, আর যাতে পুড়ে না যায় সেটাও খেয়াল রাখতে হবে, পরিমাণে যাতে বেশি না হয় সেটাও খেয়াল রাখতে হবে। আর এই যে নুন হলুদ দিয়ে অলরেডি সেদ্ধ করা ডাল আমি দিয়ে দেব, দিয়ে এই ঢাকনাটা এটার মাপের, মানে এটারই আর কি সেট, রেখে দিচ্ছি। তো তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখিয়ে দেবো, দাঁড়াও। দেখো, ডালটা রেডি হয়ে গেছে, এটা বন্ধ করে দিলেই খুব সুন্দর গন্ধ বেরিয়েছে বন্ধুরা, রসুন, হিং, ঘি সব কিছু মিলিয়ে। দেখো,
এই যেটা হয়েই গেছে, এটা ঢেকে দিলাম আর বন্ধ করে দেবো। চলো, গরম ধোয়া ওঠা ভাত ভাজা আর এই ডাল, যে ডালটা বানালাম মুগের, খেয়ে তোমাদেরকে বলি, রিভিউ দিই কেমন। আমি এখনো নুনও চেক করিনি, সিরিয়াসলি ওটা আমার অভ্যেসে নেই। কি বলবো বন্ধুরা, অপূর্ব। আর কিছু বানাইও নি জানো, এই কুদরি আলুতে ভাজা বানিয়েছি আর এই ডালটা অপূর্ব লাগছে। আর নুন খেয়ে দেখার আমার না একদমই অভ্যেস নেই। কোনো জিনিসটা যদি খেতে ইচ্ছে করে তো আমি বাটিতে নিয়ে হয়তো খাই, নুন দেখার জন্য নয়। যে কখন ভাত খাবো তখন যদি না খেয়ে নতুন কিছু রান্না করলাম খেতে ইচ্ছে করে বাটিতে নিয়ে খাই, নুন চেক করার জন্য নয়। আর নইলে খাইই না। কিন্তু নুন মোটামুটি ঠিকই হয়, এতদিন ধরে রান্না করছি ধরো, তো এতটা তো মানে হওয়াই উচিত বলো। তো চলো বন্ধুরা, তোমার সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, সবার মঙ্গল কামনা করি। ভালো থেকো সবাই, কেমন? বাই বাই।